আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। ফাইনালি মালয়েশিয়া কর্মী নেওয়ার বিষয়ে অফিশিয়ালি কয়েকটি আপডেট জানিয়েছে। তো সেই আপডেটগুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ায় কিভাবে আবারও কর্মী মালয়েশিয়া যাবেন তা চূড়ান্ত করতে গেল সপ্তাহে ঢাকায় বৈঠক করে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ। সম্প্রতি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, বৈঠকে মূলত 4টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী গেল বছর সিন্ডিকেট জটিলতায় যারা যেতে পারেননি, না যেতে পারা কর্মীদের মধ্যে 8,000 কর্মী বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়া যাবেন। কর্মীদের অধিকার নিশ্চিতে কাঠামোগত উন্নতি করবে মালয়েশিয়া শ্রম বাজার। কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করবে মালয়েশিয়া সরকার। কোনো সিন্ডিকেট থাকবে না। এবং আরও জানিয়েছে, নির্মাণ খাতে কর্মীদের দক্ষতা যাচাই করা হবে, অদক্ষ কর্মীদের নির্মাণ খাতে নেওয়া হবে না। এছাড়া সংশ্লিষ্টরা বলেছেন, মালয়েশিয়ার সাথে বিদ্যমান চুক্তির একটি ধারা সংশোধন করলে কর্মী নিয়োগ স্বচ্ছতা আসবে। থাকবে না আগের মতো সিন্ডিকেট ও অনিয়মের সুযোগ এবং কম খরচে কর্মী যেতে পারবে। কর্মী নেওয়ার প্রক্রিয়া স্বচ্ছতার জন্য কাজ করছে মালয়েশিয়া বাংলাদেশ সরকারের দুটি দল। তবে তারা জানিয়েছে, কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হলেই কর্মী নেওয়া শুরু করবে মালয়েশিয়া সরকার। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কবে থেকে কর্মী নেওয়া হবে এ সময়টি জানানো হয়নি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।